শিবরাম এডুকেয়ারে তোমাদের স্বাগত। আমি আজ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে বাংলার অনুবাদ সাহিত্যের ওপর একটি অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেব। 10টা প্রশ্ন দেব, প্রতি প্রশ্নের মান 1, 10 নম্বরের পরীক্ষা। তোমরা উত্তরগুলো করবে এবং পরের ভিডিও থেকে উত্তরগুলো মিলিয়ে নেবে। আবার প্রয়োজন মনে করলে আমাকে হোয়াটসঅ্যাপেও উত্তরগুলো জানাতে পারো। আমি ওই ভিডিওতে তোমাদের নাম সহ রেজাল্ট ঘোষণা করব। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 7679784057 অথবা 9564859419। আমি আজ শুরু করছি অনুবাদ সাহিত্যের উপর অধ্যায় ভিত্তিক পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন, কোন কবি কাব্য মধ্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছিলেন? পরমেশ্বর দাস, শ্রীকর নন্দী, কাশিরাম দাস, নিত্যানন্দ ঘোষ। পাণ্ডব বিজয় কাব্যটি রচিত হয় ষোড়শ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দীতে। 3 নম্বর প্রশ্ন, ষোড়শ শতাব্দীর একজন মহাভারত অনুবাদক হলেন শ্রীকর নন্দী, কাশিরাম দাস, সঞ্জয় দ্বৈপায়ন দাস। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস, শ্রীকর নন্দী, রামচন্দ্র খান, দ্বিজ রঘুনাথ। 5 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি? কমলাকান্ত দাস, বিজয় দাস, কাশিরাম দাস, বনমালী দাস। তারপরের প্রশ্ন, কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমানের কাটোয়ার কাছে সিঙ্গি গ্রামে, হাওড়ার পেরো গ্রামে, নদিয়ার ফুলিয়া গ্রামে, বাঁকুড়ার কাঁকিল্লা গ্রামে। কথিত আছে কাশিরাম দাস মূল মহাভারতের অনুবাদ করেন ড্যাশটি পর্ব 6, 4, 12, 5। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত সাধারণভাবে ড্যাশ নামে পরিচিত। মহাভারত, রামায়ণ, ভাগবত কোনোটি নয়। মালাধর বসু জন্মেছিলেন বর্ধমানের সিঙ্গি গ্রামে, বর্ধমানের কুলিন গ্রামে, নদিয়ার ফুলিয়া গ্রামে, হাওড়ার পেরো গ্রামে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হয় 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে, 1480 থেকে 1492 খ্রিস্টাব্দের মধ্যে, 1475 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে, 1470 থেকে 1478 খ্রিস্টাব্দের মধ্যে। পরীক্ষাটি আজ এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে লেখাপড়া করো। ধন্যবাদ।